দেখো, আজকে আমরা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির উপর যে থার্ড ক্লাস ছিল তার পার্ট 2 ক্লাস করব। এই পার্ট 2 তে আমরা ক্ষুদ্রতম সংখ্যার উপর মানে স্মলেস্ট নাম্বার উপর বিভাজ্যতার কি ধরনের প্রশ্ন বা কি টাইপের কোশ্চিন হয় তার উপর আমরা যেমন সমাধান করব, তেমনি কিভাবে খুব সহজ সরল ভাবে সেই সমাধানগুলো করা যায় সেটাও শিখে নেব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা এখন করব যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার উপর বিভাজ্যতার কি ধরনের প্রশ্ন থাকে। দেখো, প্রশ্নটা আমি লিখে নিয়েছি এখানে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 89 দ্বারা বিভাজ্য, হুইচ ইজ দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 89। এখানে তিনটে রুলস লিখে রেখেছি। এই রুলস গুলোকে যদি তুমি ফলো করো আর স্টেপ বাই স্টেপ করো, তুমি কিন্তু খুব সহজ সরল ভাবে এই ধরনের প্রশ্নগুলোর প্রত্যেকটার তুমি সমাধান করতে পারবে। কি বলেছে দেখো, প্রথমে বলেছে সংখ্যা সরাসরি দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি। সংখ্যা সরাসরি দেওয়া থাকুক বা না থাকুক, মানে দেখো এখানে 4 ডিজিট বলেছে, তার মানে সরাসরি বলতে 4 ডিজিটের যে কোনো একটা নাম্বার সরাসরি দিয়ে দেবে। কিরকম, একটা উদাহরণ হিসেবে তোমাকে বলি, মনে করো 3768, এই যে একটা সরাসরি 4 ডিজিটের সংখ্যা। এরকম যে কোনো সংখ্যা তোমার যদি দিয়ে দেয় তাহলে সেটাকে বলবো সরাসরি। কিন্তু এখানে এই ধরনের কোনো সংখ্যা আমি সরাসরি দেখতে পাচ্ছি না। কি পাচ্ছি, এখানে বলেছে 4 ডিজিটের ক্ষুদ্রতম। তাহলে এবার যদি আমি তোমাকে বলি, আচ্ছা তোমরা বলো তো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বা 4 ডিজিট স্মলেস্ট নাম্বারটা কত, তোমরা তো প্রত্যেকে খুব সহজে বলে দেবে যে স্যার 4 অঙ্কের ক্ষুদ্রতম বা 4 ডিজিট স্মলেস্ট নাম্বার হলো 1 আর 3টে 0, তাহলেই হয়ে যায়। ভেরি গুড। তাহলে কি করবে, তোমরা এই সংখ্যাটাকে প্রথমে লিখে দেবে। সেটাই বলেছে স্টেপ 1 এ, সংখ্যা দেওয়া থাকুক আর না থাকুক তোমাকে কিন্তু প্রথমে সংখ্যাটা লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 4 ডিজিট স্মলেস্ট নাম্বার, লিখে দিলাম। কত হবে তোমরা বললে প্রত্যেকে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর 3টে 0, তাহলেই হয়ে গেল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমার সংখ্যা লেখা হয়ে গেছে। সেকেন্ড স্টেপ কি বলেছে দেখো, যত দিয়ে বিভাজ্য বলবে তত দিয়ে ভাগ করতে হবে, মানে ইউ হ্যাভ টু ডিভাইড বাই দ্য নাম্বার দ্যাট ইজ মেনশন অ্যাজ ডিভাইজার। মানে ডিভাইজার হিসাবে যেটা মেনশন করা আছে কোশ্চিনে সেটা দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে, মানে যে সংখ্যা দিয়ে বিভাজ্য বলেছে সেটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে কোশ্চিনে দেখো কোন সংখ্যা দিয়ে বিভাজ্য বলেছে, 89 দিয়ে বিভাজ্য বলেছে। সবসময় মনে রাখবে বিভাজ্য মানেই হচ্ছে তোমাকে ভাগ করতে হবে। কত দিয়ে, যত দ্বারা বলবে তত দিয়ে। মানে দেখো এখানে বলেছে ডিভিজিবল বাই 89, মানে 89 দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে। তাহলে করে দাও, যেভাবে তুমি ভাগ শিখেছো করো সেভাবেই। তাহলে আমি কি করব, 89 দিয়ে ভাগ করব 1000, এটা। এবার এখানে দেখো ভাগটা, এখানে 2 ডিজিট আছে, এখানে 2 ডিজিট যদি নেই তাহলে আমার ছোট হয়ে যাচ্ছে। এখানে 89 10 ভাগ করতে পারবো না, সেই জন্য কি করব, আমরা প্রথমে আমরা 0 দিয়ে দেবো। 0 দিয়ে করলে 0ই হয়, আমি সেই জন্য সেটা নিচ্ছি না। নর্মাল যেভাবে ভাগ করো সেভাবেই আমি করছি। তাহলে আমি 0টাকে বাদ দিয়ে আমি 3টে নিয়ে নিলাম, কারণ 0 দিয়ে করলে আমার এটাই মাইনাস হয়ে আসবে এবং তারপরে আবার একটা 0 নামবে, তাহলে আমার 100 হয়ে যাবে, সেটাকে আমি একবারে করছি। তাহলে 89 অন যা 89। এবার মাইনাস করো, তাহলে 10 থেকে 9 গেল 1, ক্যারি 1, 10 থেকে 9 গেল 1, ক্যারি 1, 1 মিলে 0। এবার ভাজ্য থেকে একটাকে নামাও, এই নামালাম, কি হলো 0, মানে 1 1 10। এবার 1 1 10 কে 89 দিয়ে করো, একবার দিলে ছোট হয়, দুইবার দিলে বেশি হয়, তাহলে ছোটটাই নেবো। তাহলে আবার 1 দিয়ে দিলাম 89। তাহলে এবার বিয়োগ করো, 10 থেকে 9 গেল কত হবে, 10 থেকে 9 গেলে 1 হলো, ক্যারি 1 9, 2 থেকে 11, 11 থেকে 9 গেল 2, ক্যারি 1 0, আর লেখা দরকার নেই 21। এবার আবার দেখো ছোট হয়ে গেছে, আবার নামাও। দেখো নামানোর মতো আর কিছু ডিজিট বেঁচে নেই যে তুমি এখান থেকে নামাবে। যখন দেখবে এখান থেকে আর কিছু নামাতে পারছো না এবং এই যে ডিভিডেন্ড, এটা ডিভিডেন্ড বা ভাজক, এই ভাজক থেকে এটা ছোট হয়ে গেছে এবং এটাকে তুমি বিয়োগ করে পেয়েছো, তার মানে এটা তোমার সবসময় কি হয়ে যাবে তখন, রিমাইন্ডার। মানে বিয়োগ করার পর যেটা তুমি পেলে সেটা যদি এই যে ডিভাইজার মানে ভাজক থেকে ছোট হয় এবং এই ভাজ্য থেকে আর কিছু নামাতে পারছো না, তখনই সেটাকে তুমি বলবে ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে তুমি ভাগশেষ বা রিমাইন্ডার পেয়ে গেলে। এই ধরনের প্রশ্নে তোমার ভাগশেষ থাকবেই। ভাগ যদি মিলে যেত তাহলে তো অঙ্ক ওখানেই শেষ, এত সহজ তো দেবে না।
তাহলে ভাগ মিলবে না। যদি ভাগটা না মেলে ভাগশেষ থাকবে, আর যদি ভাগশেষ থাকে তাহলে থার্ড স্টেপে চলে যাবে। থার্ড স্টেপে কি বলেছে দেখো, নির্ণয় সংখ্যাটি হবে ভাজক মাইনাস ভাগশেষ। আগের রকম করেছিলাম কি, ডাইরেক্ট ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দিয়েছিলাম বৃহত্তমের ক্ষেত্রে। ক্ষুদ্রতমের ক্ষেত্রে মানে এই যে ক্ষুদ্রতম বা স্মলেস্ট, এই স্মলেস্টের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, স্মলেস্ট বা ক্ষুদ্রতমের সময় সবসময় মনে রাখবে যে ভাগশেষটা থাকবে মানে যে রিমাইন্ডারটা থাকবে সেটাকে ভাজক থেকে বাদ দিতে হবে, মানে ডিভাইজার থেকে বাদ দিতে হবে, তার সঙ্গে ভাজ্যটা যোগ করতে হবে, প্লাসটা যোগ করতে হবে ডিভিডেন্ড। মানে কি করতে হবে, ফার্স্টে তোমাকে করতে হবে ভাজক মাইনাস ভাগশেষ। ভাজক মাইনাস ভাগশেষ মানে হচ্ছে তোমার ডিভাইজার মাইনাস রিমাইন্ডার। কত হবে বলো, ডিভাইজার কত আছে 89, রিমাইন্ডার কত বেরিয়েছে 21, তাহলে করলে কত হয়, তুমি বললে স্যার করলে তো এটা হয় 68, এই হলো 68, এটা তোমার বিয়োগ করলে। তার সঙ্গে কি করতে বলেছে, প্লাস ভাজ্য মানে প্লাস ডিভিডেন্ড, তাহলে এটার সঙ্গে প্লাস ডিভিডেন্ড করবো, তাহলে ডিভিডেন্ড প্লাস এই যে 68, তাহলে ডিভিডেন্ড কত আছে বলো, মানে ভাজ্য কত 1000, তাহলে 1000 লিখলে 68 করলে প্লাস করে দিলে 8601, তাহলে 1068, এটাই হলো তোমার সঠিক উত্তর। দেখবে এই সংখ্যাটা ভাগ করে দেখো ভাগটা মিলে যাবে। তাহলে দেখো এই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তোমার একটা স্টেপ বেশি করতে হচ্ছে, বৃহত্তম বলুক আর ক্ষুদ্রতম বলুক তোমাকে কিন্তু ভাগশেষ পর্যন্ত করতেই হবে। এরপরে বৃহত্তম বললে ভাগশেষটাকে সরাসরি ভাজ্য থেকে বাদ দিয়ে দেবে, মানে রিমাইন্ডারটাকে ডাইরেক্ট ডিভিডেন্ড থেকে মাইনাস করে দেবে, সেটাই অ্যান্সার। কিন্তু ক্ষুদ্রতম বা স্মলেস্ট যদি বলে তাহলে তোমাকে একটা কাজ বেশি করতে হবে, ফার্স্টে এই রিমাইন্ডার মানে ভাগশেষটাকে ভাজক মানে ডিভিডেন্ড থেকে বা ডিভাইজার থেকে বাদ দেবে, সরি ডিভাইজার থেকে রিমাইন্ডারটা বাদ দেবে, যেটা বেরোবে সেটার সঙ্গে ডিভিডেন্ডটাকে প্লাস করবে, মানে ভাগশেষটাকে ভাজক থেকে বাদ দেবে, যেটা পাবে তার সঙ্গে ভাজ্যরা যোগ করবে, যেটা হবে সেটাই উত্তর। আশা করছি বুঝে গেছো। তাহলে চলো এবার পরের কোশ্চেন। এই দেখো পরে আরেকটা কোশ্চেন নিয়েছি, এটা করলে তোমার আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 45 দ্বারা বিভাজ্য, মানে হুইচ ইজ দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 45। তো এখানে বলেছে 5 ডিজিট নাম্বার, তো সরাসরি দেয়নি, তাহলে 5 ডিজিট বলেছে, তাহলে 5 ডিজিট স্মলেস্ট নাম্বার, 5 ডিজিট স্মলেস্ট নাম্বার কত হবে, তুমি বললে 1 তার সঙ্গে 4 জিরো বসিয়ে দিই। তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে বলে দিয়েছে, 45 দ্বারা বিভাজ্য মানে ভাগ করো, 45 দ্বারা ডিভিজিবল বলেছে, তাহলে আমি কি করব 45 দিয়ে 1000 এটাকে ডিভাইড করবো। দেখো 2 ডিজিট নিলে একটু ছোট হচ্ছে, তাহলে আমরা কি 3 ডিজিট নেবো, ওই যে 0 দিয়ে করতে হয়, আমি 0টা করছি না, একবারে 3 ডিজিট দিয়ে করছি, তাহলে 45 42 90 এটা আসলো। তাহলে 0 1, আবার একটা এখান থেকে ডিজিট নামলো 100, আবার 2 দিলাম তাহলে 90, তাহলে আবার মাইনাস 10, আবার 0 একটা ডিজিট নামলো 100, আবার দিলাম 90, মাইনাস করলাম 10। দেখো 45 থেকে 10টা ছোট হয়ে গেছে এবং আমি এখান থেকে কিছু নামাতে পারছি না, তাহলে এটা হয়ে গেল তখন রিমাইন্ডার। এখন দেখো আমরা কি করব, এখন এই যে ভাজক 45 মানে এটা ভাজক বা ডিভাইজার, এই ডিভাইজার থেকে এই যে রিমাইন্ডার মানে ভাগশেষ, এই ভাগশেষটা প্রথমে কি করব মাইনাস করব, তাহলে 45 মাইনাস 10 কত হবে 5, 4 থেকে 1 গেল 3, 35। এবার এই 35 এর সঙ্গে আমরা কি করব, এই যে স্মলেস্ট নাম্বারটা 5 ডিজিটের বা এইটাকে প্লাস করে দেব, তাহলে 1 0 0 0 0 প্লাস করে দিলে কত হচ্ছে দেখো 5 3 0 0 1। এটা আশা করছি বুঝতে পেরেছো। আমরা কি করলাম, আমরা যখনই স্মলেস্ট বা ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন প্রথমে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, যত দিয়ে বলবে তত দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমাদের যে ভাগশেষ বা রিমাইন্ডারটা থাকবে সেটাকে সবসময় এই যে ভাজক আছে বা ডিভাইজার আছে তার থেকে মাইনাস করব। মাইনাস করে তুমি যেটা পাবে সেটাকে এই যে স্মলেস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যা যেটা নিয়েছিলে তার সঙ্গে প্লাস মানে যোগ করে দেবো, যেটা হবে সেটাই উত্তর। আশা করছি বুঝে গেছো। যদি তুমি বুঝে গেছো, তোমার আর কোনো কনফিউশন নেই,
তুমি একদম ক্লিয়ার হয়ে গেছো, তাহলে তোমার জন্য বাড়িতে কিছু হোমওয়ার্ক আছে, যেটা কিন্তু তোমরা করবে, করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, রেগুলার প্র্যাকটিস করবে, তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না।